আবু বক্করের সাথে ইসলামের পথে। মহারাজ, আমরা সেই কুখ্যাত মানুষকে ধরে নিয়ে এসেছি। আমি তোমাদের কাজে খুশি হয়েছি। আমি বলি কি মহারাজ, এই দুষ্ট মানুষটাকে আমি ক্যাক করে গিলে ফেলি। কতদিন মানুষ গিলে খাই না। আমাকে ছেড়ে দিন মহারাজ, দয়া করে ছেড়ে দিন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, দেখো আমার মামা আমাকে কত বড় খেলনা বন্দুক কিনে দিয়েছেন। হ্যাঁ ভাই, এটা তো অনেক বড়। এটা দিয়ে কি কি করা যায় জানো? কি কি করা যায় এটা দিয়ে? এই বন্দুক দিয়ে তুমি যেখানে গুলি লাগাতে চাইবে সেখানেই গুলি লাগাতে পারবে। অনেক মজার, দেখবে ভাই? ঠিক আছে, চলো মাঠের ওই দিকে যাই। ভাই দেখো, ওই ব্যাংকটাকে শুট করি। না না না, বিনা কারণে ব্যাংকটাকে হত্যা করো না ভাই, এটা উচিত হবে না। আরে ভাই, কিচ্ছু হবে না, দেখো কিভাবে শুটটা করি। দয়া করে থামো, এই নির্মম কাজটা করো না ভাই। থামো তো তুমি। দেখেছো ভাই, ব্যাংকটা খতম। বন্দুকটা কি ভালো দেখেছো? এক শুটেই খতম। আর এইম না করে দিলেও লেগে যায়, এই জন্যই তো অনেক মজা লাগে ভাই। তুমি এটা কি করলে? বিনা কারণে একটা প্রাণী হত্যা করে ফেললে। আমি তো মজা করে তোমাকে দেখানোর জন্য হত্যা করেছি। মজার ছলে, খেলার ছলে বিনা কারণে আমাদের কোনো প্রাণী হত্যা করা উচিত না। এক আয়াতে আল্লাহ তাআলা প্রাণী সম্পর্কে বলেছেন, ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি জীব এবং নিজ ডানার সাহায্যে উড়ন্ত প্রত্যেকটি পাখি তোমাদের মতোই এক একটি জাতি। ইসলামে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকে অযথা কষ্ট দেওয়া, আটকে রাখা এবং নিরীহভাবে হত্যা করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চড়ুই বা তার চাইতে ছোট কোনো প্রাণীকে অযথা হত্যা করে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যে ব্যক্তি কোনো প্রাণবিশিষ্ট বস্তুকে লক্ষ্যবস্তু বানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। এটা অনেক মজার খেলা। আমি সারাক্ষণ এই বন্দুক দিয়ে ব্যাং মারি, পাখি মারি, আর কত কিছু যে মারি। বিনা কারণে প্রাণী হত্যা করো না ভাই, দয়া করো। থামো তো তুমি, এটা মজার খেলা, তুমি বুঝবে না। থাকো ভাই, আজ বাসায় যাই। হাবিবুল বাসার, আগামীকাল বিকেলে আমি আবার ব্যাং মারা খেলতে যাব। তুমি যাবে ভাই? হ্যাঁ ভাই, আমাকে নিয়ে যেও। কোথায় ব্যাং মারতে যাবে? জঙ্গলের ওইদিকে অনেক ব্যাং পাওয়া যায়, ওই দিকেই যাব। আচ্ছা ভাই, আমি আগামীকাল বিকেলে তোমাকে বাসা থেকে ডেকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ভাই দয়া করে বিনা কারণে কোনো প্রাণী হত্যা করো না, আর আল্লাহ এটা পছন্দ করেন না ভাই। তুমি এই খেলার মজা বুঝবে না। আজ থাকো, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যাং মারতে যাবে না ভাই? হ্যাঁ ভাই, চলো যাই। তুমি একটু অপেক্ষা করো, আমি বন্দুক নিয়ে আসি। ভাই, ওই দেখো দুইটা ব্যাং, শুট করো তাড়াতাড়ি। চুপ চুপ, দেখো কিভাবে শুট করি ব্যাং দুইটাকে। দুষ্ট মানুষ, তোকে এইবার পেয়েছি। কে কে তোমরা? আমরা ব্যাং রাজ্যের মহারাজের পেয়াদা। আমাদের উপরে হুকুম হয়েছে তোকে ধরে নিয়ে যেতে হবে, এই জন্যই ওখানে অপেক্ষায় ছিলাম। আমাকে ধরে নিয়ে যাবে কেন? আমি আমি কি করেছি? তুই আমাদের ব্যাংদের হত্যা করেছিস। তোর বিরুদ্ধে ব্যাং মহারাজের দরবারে নালিশ আছে। তোকে ধরে নিয়ে এখন আমাদের ব্যাং রাজ্যে নিয়ে যাব, সেখানে তোর বিচার হবে। আমাকে ছেড়ে দাও, আমি আর ব্যাং হত্যা করব না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কান্নাকাটি করে লাভ নেই, তোকে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা ব্যাং মহারাজের হুকুমের গোলাম। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মহারাজ, আপনার হুকুম শিরোধার্য। আমরা সেই কুখ্যাত মানুষকে ধরে নিয়ে এসেছি, যে আমাদের ব্যাং রাজ্যের অনেক প্রজাকে হত্যা করেছে। আমি তোমাদের কাজে খুশি হয়েছি। কে কোথায় আছো?
রাজকোষাগার থেকে পেয়াদাদের এক থলে পোকা উপহার দিয়ে দাও। সব আপনার দয়া মহারাজ। এইবার বলো, এই মানুষ রাক্ষসকে কি সাজা দেওয়া যায়? আমি বলি কি মহারাজ, এই দুষ্ট মানুষটাকে আমি ক্যাক করে গিলে ফেলি। কতদিন মানুষ গিলে খাই না, পেটে মানুষের ক্ষুধা মহারাজ। চুপ করো মন্ত্রী, তুমি বেশি কথা বলো। মার্জনা মাফ করবেন মহারাজ। এই দুষ্ট মানুষকে আমি মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছি। ওর ধর থেকে গলা আলাদা করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। মৃত্যুর বদলা মৃত্যু। ও আমাদের ব্যাঙদের হত্যা করেছে, ওর শাস্তিও মৃত্যুদণ্ড। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি আর কোনো ব্যাঙ হত্যা করব না, আমাকে ক্ষমা করুন। তোর কোনো মাপ নেই। তুই আমাদের কত ব্যাঙ মায়ের বুক খালি করেছিস। তোকে ছেড়ে দিলে তাদের সাথে অবিচার করা হবে, তোর মৃত্যুদণ্ডই হবে, এটাই আমার আদেশ। আমি আর কখনো কোনো প্রাণী হত্যা করব না, আমাকে জানে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন। ব্যাঙ জল্লাদ, কোথায় গেলে? হুকুম করুন ব্যাঙ মহারাজ, আমি আপনার হুকুমের গোলাম। ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও এক্ষুনি। অন্ধকার ঘরে বন্দি করে রাখো, আগামীকাল ওকে কতল করা হবে। যথাজ্ঞা মহারাজ, আমি আপনার হুকুমের গোলাম। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো কোনো ব্যাঙ হত্যা করব না। তোর কোনো ক্ষমা নেই, তুই আমাদের ব্যাঙ হত্যা করেছিস। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো কোনো প্রাণী অকারণে হত্যা করব না, আমাকে মাফ করো। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ, আমি আর কখনো অকারণে কোনো প্রাণী হত্যা করব না আল্লাহ। আমাকে ছেড়ে দিন মহারাজ, দয়া করে ছেড়ে দিন, আমি আর কখনো অকারণে কোনো প্রাণী হত্যা করব না। ব্যাঙ জল্লাদ, তুমি কি কতল করার জন্য প্রস্তুত? আমি প্রস্তুত মহারাজ, আপনি শুধু হুকুম করুন, আমি আপনার হুকুমের গোলাম। কতদিন মানুষ কতল করি না। 1 2 3 থামুন মহারাজ, থামুন, দয়া করে থামুন। ও আমাদের ব্যাঙ হত্যা করে আমাদের মায়ের বুক খালি করেছে। এখন আপনি যদি ওকে হত্যা করেন তাহলে ওর মায়ের বুকও খালি হবে মহারাজ। আমরা ব্যাঙরা তো মানুষের মতো এত নির্মম হতে পারবো না মহারাজ। ওর মায়ের বুক খালি করবেন না, ওকে যেতে দিন, ওকে ওর মায়ের কোলে ফিরে যেতে দিন মহারাজ। আসিফ, বাবা আসিফ, কত বেলা হয়ে গেল, উঠে পড়ো বাবা, স্কুলে যেতে হবে তো। মা, আমি এখানে কেন? আমি ব্যাঙ রাজ্য থেকে কখন এসেছি? কি বলছো এসব বাবা? তোমার বন্ধু আবু বক্কর এসেছে, তোমার সাথে স্কুলে যাবে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আবু বক্করকে নিয়ে খেয়ে নাও বাবা, আমি টেবিলে খাবার দিচ্ছি। তাড়াতাড়ি উঠে পড়ো বাবা, উঠে পড়ো। ভাই, তুমি এই বন্দুক স্কুলেও নিয়ে যাচ্ছ? স্যার দেখলে কিন্তু বকা দিবেন। ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো ভাই? আমি আর অকারণে কোনো প্রাণী হত্যা করব না ভাই। এটা তো খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। তাহলে এই বন্দুক নিয়ে এলে কেন? এটা এখন ভেঙে ফেলে দিব, এটা হাতে থাকলেই শুধু চালাতে ইচ্ছে হবে, তাই ফেলে দিতে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাধ্য ছেলে অভিযোগ কারণাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।